চলে আসলাম বগুড়ার জলশহীদুল্লাহ লাবাম্বার মোড়ে। এখানে আলফ্রেডো নামের একটি রেস্টুরেন্ট নতুন উদ্বোধন হয়েছে সেটাতে। আর আজকে আমরা এসেছি এখানে গ্রিল এবং নান খেতে। গ্রিল আর নান খাওয়ার পিছনে একটা ইতিহাস আছে যেটা আমি একটু পরে ভিডিওতে বলবো। তার আগে এই রেস্টুরেন্টের এই ইন্টেরিয়রগুলো, বিশেষ করে এই দোলনাটা অবশ্য ছোটো বাচ্চাদের, বড়দের খুশি হওয়ার কোনো কারণ নেই। এই দোলনাটা আমার কাছে চমৎকার লেগেছে, সাথে এই ইন্টেরিয়র ডিজাইনগুলো, মোট কথা এই নিয়ন লাইটগুলো আমার কাছে চমৎকার লেগেছে। কারণ এই প্রতিটা নিয়ন লাইটগুলো ছোট বাচ্চাদের একটা ভিন্ন জগৎ তৈরি করে দেবে। তো এবার আসুন মেনুতে। মেনু ছিল অনেক আইটেম, বাট আমরা তো এত আইটেম খাবো না, আমরা খাবো শুধু গ্রিল আর নান। তো মেনুতে অর্ডার দেওয়ার সাথেই চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা আমি আসলে দেখে অবাকই হয়েছি। কারণ ওয়েলকাম ড্রিঙ্ক সাধারণত 4 স্টার 5 স্টার হোটেলে দেয়, বাট ফার্স্ট টাইম আমার এখানে ওয়েলকাম ড্রিঙ্কটা খাওয়া। তো এবার বলি কেন আমরা আলফ্রেডোতে আসলাম। সেটা হচ্ছে আজ থেকে 5-6 বছর আগে বগুড়া জলশহীদতলাতে ফুড পার্ক নামে একটা রেস্টুরেন্ট ছিল, যেটি আসলে গ্রিল এবং নানের জন্য খুবই বিখ্যাত ছিল। আর সেখানকার যে শেফ এবং যারা স্টাফ ছিল তারা এখানে বর্তমানে কর্মরত আছেন। আর সেই কারণেই আমরা চলে আসলাম, যে যেহেতু আমরা 5-6 বছর ধরে সেই স্বাদটা মিস করতেছি, আজকে নতুন করে আবার সেই স্বাদটা নেওয়ার জন্য। তো অলরেডি চলে এসেছে গ্রিল নান, দেখতেই পাচ্ছেন, সাথে সেই আগের মায়োনেজ এবং সালাদ। তো একটু আমরা খাওয়া দাওয়া করি, তারপরে রিভিউটা দিচ্ছি কেমন। এটার স্বাদ এবং মান দুটোই ঠিক আছে, সেই 5-6 বছরকার আগের মতোই আছে। তো যারা এখানে আসতে চান, এই রেস্টুরেন্ট কিন্তু একটু ভিতরে, কারণ মেন রাস্তার সাথে এটা না, একটা বিল্ডিংয়ের পরই ভিতরে, তারা একটু খুঁজে নেবেন এখানে এসে। আর আমি আশা করব এই গ্রিল এবং নান যারা খাবেন, আমার মনে হয় যে যারা সেই ফুড পার্কের কাস্টমার ছিলেন, তাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই ওয়ালের ডিজাইনগুলো, যে কারণে আমি বারবার ভিডিওতে আনতেছি। আর এটা ভিডিওতে কেমন লাগতেছে জানি না, তবে এটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর। যারা এই রেস্টুরেন্টে আসবেন তারা আসলে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর। তো এই রেস্টুরেন্টে আসলে খাবারের রিভিউটা দিন আমার কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।